বর্তমান ফুটবলের সবচেয়ে শক্তিশালী দল কোনটি, ফ্রান্স নাকি স্পেন? আর বিশ্বকাপের আসল দাবিদারি বা কে? বড় আশার সামনে এলেই এ বিতর্ক নতুন করে শুরু হয়। কেউ বলবে ফ্রান্স শক্তি আর অভিজ্ঞতার দল, আবার কেউ বলবে স্পেনের ফুটবল বুদ্ধি আর ছন্দ আলাদা। কিন্তু আবেগ সরিয়ে রাখলে আসলে কোন দলে গিয়ে চলো না সেটা বোঝার চেষ্টা করি। বড় আসরের দল বলতে অনেকের মাথায় প্রথমে আসে ফ্রান্সের নাম, কারণ দলটি শুধু প্রতিভা দিয়ে নয়, ফলাফল দিয়েও নিজেদের প্রমাণ করেছে। শক্তিশালী খেলোয়াড়, দ্রুত আক্রমণ আর বড় ম্যাচ সামলানোর মানসিকতা ফ্রান্সকে সবসময় ভয়ঙ্কর করে তোলে। অনেক সময় তারা খুব সুন্দর ফুটবল না খেলেও ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে। অন্যদিকে স্পেনের পরিচয় একেবারেই ভিন্ন। স্পেন মানেই বলের নিয়ন্ত্রণ, ছোট ছোট পাস, ধৈর্য আর পরিকল্পিত আক্রমণ। অনেক দল গতি দিয়ে ভয় দেখায়, স্পেন ভয় দেখায় খেলার নিয়ন্ত্রণ দিয়ে, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। এখন বড় প্রশ্ন, বিশ্বকাপ জেতার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শারীরিক শক্তি নাকি কৌশল আর নিয়ন্ত্রণ? কারণ নকআউট ফুটবল আলাদা, এখানে একটা ভুল, একটা সুযোগ নষ্ট আর পুরো গল্প বদলে যেতে পারে। বিশ্বকাপ খুব কঠিন মঞ্চ, এখানে নাম বা ইতিহাস সবসময় কাজে আসে না। অনেক সময় পুরো স্টেডিয়াম এক দলের পক্ষ থাকে, কিন্তু একটা মুহূর্তেই সব বদলে যায়। আর এই কারণেই বড় দলগুলোর উপর চাপ থাকে সবচেয়ে বেশি। তাহলে আসল শক্তিশালী দলকে, ফ্রান্স আর স্পেন দুই দলই ভয়ঙ্কর, তবে তাদের খেলার ধরন আলাদা। যদি ম্যাচ শক্তি আর গতির হয়, ফ্রান্স এগিয়ে থাকতে পারে, আর যদি খেলার নিয়ন্ত্রণ আর পরিকল্পনার হয়, স্পেন হয়ে উঠতে পারে সবচেয়ে বিপজ্জনক দল। এখন আপনার মতামত, ফ্রান্স নাকি স্পেন? কমেন্ট করে জানিয়ে দিন।